সুনামগঞ্জের ৩ উপজেলায় দিনে দুপুরেই জলমহাল বিলের মাছ লুট হচ্ছে। ইজারাদারদের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় জলমহালগুলোতে চলছে লুটের মহোৎসব। গেল কয়েকদিনে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার ৮টি জলমহালের প্রায় ১০ কোটি টাকার মাছ লুট করা হয়েছে। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে বিলগুলোতে চলছে মাছ ধরার মহা উৎসব। ইজারাদারদের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় দিনে দুপুরে সরকারের ইজারাকৃত এই জলাশয়ে মাছ ধরছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ। রাজনৈতিক পরিবর্তনের পর থেকে গেল কয়েকদিনে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার ৮টি জলমহালের প্রায় ১০ কোটি টাকার মাছ লুট করা হয়েছে। খবর হয়েছে যে মাছ মারে আপনার সেনাবাহিনী আসলা, পুলিশ আসলা, তারা ভাবছেন না সকাল থেকে আমরা এই বলটা ধরছি, বেশি মাছ নাই তো মানুষ প্রায় ৪-৫ হাজার মানুষ নামছে, সবাই যদি একটা করে পায় আর কি পড়ছে আর কি। তারা আলো বলছেন, এই বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানোর পরও কোনো উদ্যোগ নেয়নি তারা। টিওনার সাহেব, ওসি সাহেব, এসিলেন্ট সাহেব সহ সেনাবাহিনীর আরো অনেক লোক লইয়া তাই কিন্তু ভোর ৬টা থেকে আমাদের ফিশারি তাতলা, কিন্তু আপনার চেষ্টা করছেন পারছেন না রাখতা, আমাদের জলমালটা লুটপাট করে দিচ্ছে। আমার বিলও প্রায় ৯০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিলও আমার ৮ জন ভাড়াদার আছে, প্রতি মাসে আমার ২ লক্ষ টাকা বরাদ্দ আছে। বিলের মালিকরা জানান, স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে এইভাবে মাছ লুট করতে পারত না কেউ। অবশ্য প্রশাসন বলছে ভিন্ন কথা। বিল মালিকরা অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। তারা ইজারাদার, তাদের বলবো যে সকল দুষ্কৃতকারী এই সকল কাজকে সংগঠিত করতেছে তাদের নামে মামলা দেওয়ার জন্য। তারা যদি মামলা নেয় এবং সুনির্দিষ্টভাবে নাম ঠিকানা উল্লেখ করে তাদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মানুষকে সচেতন করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিজেরা মাঠে ছিলাম। আজকে জানেন যে আমরা পুরো ৫টা থেকে আমি, ইউনিয়ন মহোদয়, এসিলেন্ট মহোদয় সহ সেনাবাহিনীর টিম এবং আমাদের পুলিশের টিম সহ আমরা বেতই নদীতে গিয়েছিলাম, সেখানে আমরা চেষ্টা করেছি। সুনামগঞ্জের জলমহাল বিলের মাছ লুট বন্ধে দ্রুতই উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।